রঘুনাথ দাস গোস্বামী যখন রাধাকুণ্ডের তটে চৈতন্য চরিতামৃতে বলতেন কমপক্ষে 3 ঘন্টা। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তিনি টোটা গোপীনাথে প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন গদাধর পণ্ডিতের মুখ থেকে, কমপক্ষে 3 ঘন্টা। চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তনে নৃত্য করতেন তখন কতক্ষণ নৃত্য করতেন কমপক্ষে 3 ঘন্টা। ছিল প্রভুপাদ যখন টমসিন স্কোয়ার পার্কে এই হরেকৃষ্ণ আন্দোলন শুরু করলেন কতক্ষণ কীর্তন করতেন? কমপক্ষে 3 ঘন্টা। কিন্তু আমাদের 3 ঘন্টা একটু কষ্ট, সে কারণে প্রভুপাদ খুব বুদ্ধি করে 2 ঘন্টা হরিনাম আর 1 ঘন্টা ভাগবত শ্রবণ, 3 ঘন্টা। 16 মালা জপ করতে প্রায় 2 ঘন্টা লাগে, আর প্রতিদিন 1 ঘন্টা ভাগবত শ্রবণ করা উচিত, তাহলে 3 ঘন্টা হয়ে গেল কমপক্ষে। তো এইভাবে যদি আমরা এই কমপক্ষে 3 ঘন্টা অভ্যাস করি তাহলে ধীরে 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 কৃষ্ণ ভাবনামৃতে আমরা আরো বেশি অগ্রগতি লাভ করব। কিন্তু এটা প্রতিদিন করা উচিত। এই 3 ঘন্টাটা প্রতিদিন, সপ্তাহে 1 দিন নয়, মাসে 1 দিন নয়, এটা প্রতিদিন। তাহলে কি হবে? ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত আমাদের আরো বেশি কি হবে? প্রবল হবে। এই 3 ঘন্টাটা আস্তে আস্তে 6 ঘন্টা, 6 ঘন্টাটা আস্তে আস্তে 12 ঘন্টা, 12 ঘন্টাটা আস্তে আস্তে 24 ঘন্টায় পরিণত হবে। এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য।